দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা সবাই অবগত আছেন যে এনামুল আর ইসমাইল ভাই, তো তাদের ভিডিও সবাই দেখেন। তো ইসমাইল ভাইয়ের যে একটা বিষয় নিয়ে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তো এক মহিলাকে মানে মামলায় পুলিশ অ্যারেস্ট করেছে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা পাকাপোক্ত কিছু প্রমাণ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ইসমাইল ভাইদের এলাকার মাতাব্বর যারা আছে তারা কি বলে চলুন দেখে আসি। এই ইসমাইলের যে ঘটনাটা, এটা তো আমি জানি, আমি তো সর্বক্ষণই এটা খোঁজখবর নিছি। এটা হলো বিয়া হয়েছে, জিয়া জোরপূর্বক ভাবে ইসমাইলের কাছে বিয়া দিছে। ইসমাইলের আগের বউ থাকা সত্ত্বেও, সন্তান থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে বিয়া দিছে জিয়া। এটা পুরা এলাকায়, পুরা দেশবাসী জানে। এখন কিছু লোকে এটারে আবার ঘুরাইয়া ইয়ারা নাকি এই মামলা আমাদের একটা মামলা রুজি করছে। আমরা খুব এখন আপনি কি এটা যে মামলা করছে, এই যে বলতেছে করছে ইসমাইল, এটা কি সত্য না মিথ্যা? টোটালি মিথ্যা। কারণ বিয়া দিছে, সে বিয়া নিজের হাতে বিয়া দিছে। তো এলাকার মুরব্বির কথা শুনলেন, এখন ওই মহিলার নানার মুখের কিছু কথা শুনবেন। আচ্ছা, মেয়ে কি লাগে? আপনার লাগে কি, সম্পর্ক কি? মেয়ে আমার বাগনা করে নাতি লাগে। বাইকনার ঘরের নাতি না? মেয়ের কি করছে কিনা? জি না। ঘটনা কি? ঘটনা আজ 1.5 বছর আগে তার বিবাহ হয়েছে। তার বাপে বিয়া দিছে। এইটা সারা এলাকাবাসী জানে, পুরা এলাকায় জানে। এরপরে স্বামীর বাড়ি, হ্যাঁ, এই 1.5 বছর বইরেই রয়েছে, ঘর সংসার করছে। এই তরি আমি জানি। তার জিয়ার বাড়িতেও তো একটা ঘর তুলে, হ্যাঁ, একটা ঘর তুলে দিছে ইসমাইল ভাই। হ্যাঁ, ইসমাইল এই জিয়ার বাড়িতে একটা ঘর তুলে দিছে। যেহেতু তারা 2 ভতিন বনে না, এই বিদায় জিয়ার বাড়িতে একটা ঘর তুলেছে। তুমি হেন থাকবা, তোমার খাওয়ান খোরাক যা লাগবো আমি সম্পূর্ণ। থানায় একটা বিচার হয়েছিল। হ্যাঁ, দাম থানায় একটা বিচার হয়েছিল। এই বিচারের পরেই হেনে ঘর তুলে দেওয়া হয়েছে। দর্শক, আসলে কি ইসমাইল ভাই ছিল নাকি ওই মহিলা ইসমাইল ভাইয়ের বিবাহিত স্ত্রী ছিল? তো এই বিষয়ে ওই মহিলার মুখ থেকে আমরা কথাগুলো শুনবো। কারণ ওদের আজাই বাজাল পারবেন না, আমি যে কথাটা দিলে সেই কথাটা সঠিক জবাব পাবেন। ঠিক আছে, কথা বলছেন? আপনি যেন বিয়ে বইছেন, কি হিসেবে বিয়ে বইছেন, কি লিখে? সংসার করার উদ্দেশ্যে না করার উদ্দেশ্যে? সঠিক কথা কোনদিন করার উদ্দেশ্যে। আর যদি বাড়ির লোকজন আপনার যদি পাম দেয়, এলাকা যদি পাম দেয়, তখন আপনি সরকার সার্ভেন্ট করবেন। মনে করেন দিতেছে, আমি নিজেও দিতেছি আপনার সংসার ভাঙার লেগে, তখন আপনি কি করবেন? সংসার টিকাইবেন? সংসার করার ইচ্ছা আছে? আর আমরা বাড়ির লোকজন যদি কয় যে সংসার করছ না, এখন বাড়ির লোক সংসার করছে না, আমি করতেছি। আমরা সংসার করার ইচ্ছা আছে। যেহেতু আপনি দুই বউ দেখে বিয়ে বইছেন, আগের বউ দেখে বিয়ে বইছেন। কারণ আপনার সাথে তো প্রতিদিন এক বই একটা জিনিসকে মহিলা মানুষ কখনো স্বামীর ভাগ খাওয়ারে দিতে পারে না, সবকিছুর ভাগ স্বামীর ভাগ দিতে পারে না। সেক্ষেত্রে যদি শব্দ করা কি, তা আপনাদের কাছে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে অবশ্যই ওই মহিলাটা হচ্ছে ইসমাইল ভাইয়ের বিবাহিত স্ত্রী। তো 2টা স্ত্রী নিয়ে একসাথে সংসার করা সম্ভব হইতাছিল না বিদায় দ্বিতীয় স্ত্রী যাকে বিবাহ করেছিল ইসমাইল ভাই, তো তাকে আলাদা একটা ঘর, যা যা লাগে যাবতীয় সমস্ত কিছু ইসমাইল ভাই নিজ অর্থে করে দিছিল। তো তারপরেও দেখে ওখানে ইসমাইল ভাইয়ের সংসার করা সম্ভব হইতাছে না, তার চরিত্র ভালো না, তার সাথে সংসার করা সম্ভব না বিদায়। তো ইসমাইল ভাই দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে ওই মহিলার বাবা কি বলে শুনুন। তো দেখছেন তো, মানে ইসমাইল ভাই ওনার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই মহিলার বাবা ইসমাইল ভাইয়ের প্রথম স্ত্রীকে হুমকি দিল। তো ইসমাইল ভাইয়ের এই বিষয় নিয়ে কিন্তু আরো বেশ কয়েকবার থানায় বিচার সালিশও হয়েছে। এই বিষয়ে কিছু প্রমাণ আমরা হাতে পাইছি। তো দর্শক, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, তো এই সমস্ত প্রমাণ দেখে কি আপনাদের মনে হচ্ছে যে ইসমাইল ভাই কি তাকে নাকি ইসমাইল ভাইয়ের সেটা বৈধ স্ত্রী ছিল? তো স্ত্রীকে আবার কিভাবে করে? তো তার সাথে বনিবনা হয় না বিধায় ইসমাইল ভাই তার সেকেন্ড ওয়াইফকে তালাক দিছে। তালাক দেওয়ার পরে এই ঝামেলাগুলো হয়েছে। তো এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে তাদেরকে উস্কানিমূলক কিছু কথা বলে ইসমাইল ভাইকে এইভাবে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো আমরা সমস্ত কিছু সঠিকভাবে তদন্ত করে অতি শীঘ্রই ইসমাইল ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এই ভিডিওটা আপলোড করছি।